আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধ তীব্র না হয়ে থেমে গেল কেন? এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতির মাত্রা নিয়ে সংশয় স্বীকার করলেন ট্রাম্প ও হেগসেথ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় বা কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধ তীব্র না হয়ে থেমে গেল কেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার রাতে যখন ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে সরাসরি যোগ দিলেন, তখন মনে হচ্ছিল পরিস্থিতি আরও ভয়ানক রূপ নেবে। 13 জুন ভোরে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্রের হামলা চালালে দেশ দুটির মধ্যে যুদ্ধ বেঁধে যায়। পরে শনিবার যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ ও ফোর্দো ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর 17টি ব্যাংকার বিধ্বংসী বোমা ও 2 ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করার জন্য এ হামলা চালানো হয়। মার্কিন হামলার পর ইরানের পাল্টা জবাব আসে। গত সোমবার সন্ধ্যায় তারা কাতারের যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক সেন্ট্রাল কমান্ড ঘাঁটিতে আল উদে ঈদে 14টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এই হামলায় ক্ষেপণাস্ত্রগুলো কাতারের রাজধানী দোহার উপর দিয়ে উড়ে যায়, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইরানের মার্কিন হামলার পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেন, এ হামলা ভয়ানক প্রতিশোধের চক্র তৈরি করতে পারে, কিন্তু এমন কোনো কিছুই ঘটেনি। উল্টো হামলার কয়েক ঘন্টা পরই যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এ যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল কাতার, যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে। কিন্তু মার্কিন ঘাঁটিতে এমন একটি হামলার পরও কিভাবে যুদ্ধবিরতি সম্ভব হলো, উঠেছে সেই প্রশ্ন এবার। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতির মাত্রা নিয়ে সংশয় স্বীকার করলেন ট্রাম্প ও হেগসেথ। যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে সংশয়ের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের ফাঁস হওয়া একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেবল কয়েক মাস পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। নেদারল্যান্ডস দ্য হেগ ন্যাটো সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এই বিষয়ে পাওয়া গোয়েন্দা তথ্য সুনির্দিষ্ট ছিল না। গত শনিবার দিবাগত রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান। এরপর থেকে ট্রাম্প জোরের সঙ্গে দাবি করে আসছিলেন যে এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে। এই প্রথম বিষয়টি নিয়ে সংশয়ের কথা স্বীকার করলেন তিনি। ট্রাম্প ইরানের ফোর্দো ও নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে বিপুল শক্তিধর ব্যাংকার ও বাস্টার বোমা নিক্ষেপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার হামলার ফলাফলের সঙ্গে তুলনা করেন। ওই পারমাণবিক হামলার পর যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হয়েছিল, তেমনি এবার যুক্তরাষ্ট্রের এই বোমা ফেলার পর ইরান ইসরায়েলের সংঘাত বন্ধ হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। ট্রাম্পের সঙ্গে ন্যাটো সম্মেলনে যোগ দেওয়া হেগসেথ ও ভবিষ্যতে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি সক্ষমতা নিশ্চিহ্ন করা হয়েছে বলে আগে যে ঘোষণা দিয়েছেন, সেই অবস্থান থেকে নমনীয় হয়েছেন বলে মনে করা হয়েছে।